বড় খুশির খবর এবং বাংলা আবাস যোজনা এবং পশ্চিমবঙ্গের 11 লক্ষ পরিবারকে কিন্তু বাড়ির টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করে দিলেন ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং জানিয়ে দিয়েছেন যে এবং সার্ভে করার পরেও কোন কোন ব্যক্তিরা টাকা পাবে এবং কোন কোন ব্যক্তি পাবেন না, এবং সেটাও কিন্তু জানিয়ে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিও স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে সাবস্ক্রাইব করে পাশে বেলন বাজিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং চলো দেখে নেওয়া যাক আপডেটে কী বলা হয়েছে বা কী নোটিশটি দিয়েছেন। এখানে দেখতে পাচ্ছ, দীর্ঘদিন ধরে আটকে ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা, এবং অবশেষে এবার রাজ্য সরকারের এবং বাংলা আবাস যোজনা এই প্রকল্পের নিজস্ব অর্থাৎ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে কিন্তু তিনি টাকা দেবেন বলে জানিয়েছেন। এবং আবাস যোজনা নামে বাড়ির তৈরি ঘোষণা করলো, এবং এই ধাপে ধাপে আওতায় প্রায় 11.5 লক্ষ ব্যক্তিকে কিন্তু এই টাকা কিন্তু দেবে বা আওতায় নিয়ে আসবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ মেন বিষয় ওয়েস্ট বেঙ্গল আবাস যোজনা এবং কোন কোন ব্যক্তিরা এই সুবিধা কিন্তু নিতে পারবে। এই প্রকল্পের অধীনে প্রতিটি পরিবারকে পাকা বাড়ি বানাতে 1,20,000 টাকা করে কিন্তু দেওয়া হবে, ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার কিন্তু জানিয়েছেন। এবং সেই টাকা এবং অন্তত 3টি কিস্তিতে কিন্তু বিতরণ করা হবে। প্রথম কিস্তি হিসাবে 60,000 টাকা করে কিন্তু দেওয়া হবে, এবং সেই টাকা তোমাদের ডিসেম্বর মাসের 20 তারিখে কিন্তু প্রদান করা হবে। কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেখতে পাচ্ছ 20 ডিসেম্বরে কিন্তু তোমাদের প্রথম কিস্তি 60,000 টাকা কিন্তু দেওয়া হবে, এবং দ্বিতীয় কিস্তি তোমাদের 40,000 টাকা করে দেওয়া হবে, এবং তৃতীয় কিস্তি কিন্তু 20,000 টাকা কিন্তু বিতরণ করা হবে। এবং তোমাদের সেকেন্ড কিস্তি এবং তৃতীয় কিস্তি কিন্তু কোনো ডেট কিন্তু জানাননি। এবং তবে তোমাদের প্রথম কিস্তি যেটা 60,000 টাকা তোমাদের দেবে, কিন্তু 20 ডিসেম্বর কিন্তু টাকা তোমাদের ঢুকবে অ্যাকাউন্টে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরাসরি। এবং দেখছো যেখানে বাংলা আবাস যোজনার লিস্ট, এবং তোমাদের এই লিস্ট 2024-এর যে লিস্ট তোমাদের কবে বের হবে। এই প্রকল্পের বাস্তবায়নের জন্য পরীক্ষা বা সমীক্ষার কাজ তোমরা সকলে কিন্তু জানো 15 সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয়েছে, এবং 21 অক্টোবর থেকে এবং 30 অক্টোবর পর্যন্ত কিন্তু সমীক্ষার কাজ চলবে। এই সময়কালের বাড়ি গিয়ে কিন্তু যাচাই করবে, এবং তারপর বাংলা আবাস যোজনার লিস্ট ফাইনাল লিস্ট তোমাদের 21 থেকে 27 নভেম্বরের মধ্যে কিন্তু প্রকাশিত করবে, এবং আর 20 ডিসেম্বরের মধ্যে সেই টাকার প্রথম কিস্তি কিন্তু দেবে। দেখতে পাচ্ছ 21 থেকে 27 ডিসেম্বরের মধ্যে কিন্তু আবার তোমাদের ফের লিস্ট কিন্তু তৈরি করবে, এবং কোন ব্যক্তিরা টাকা পাবে এবং কোন ব্যক্তি পাবে না, এবং সেটা যাচাই করে নেবে। এবং তোমরা দেখতে পার, তাহলে তোমরা জানতে পারলে যে তোমাদের 20 ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু 60,000 টাকা তোমরা সকল ব্যক্তিরাই কিন্তু পেয়ে যাবে, এবং যাদের লিস্টের নাম রয়েছে। এবং নতুন করে লিস্ট কিন্তু আবার প্রকাশিত হবে তোমাদের 21 থেকে 27 নভেম্বরের মধ্যে কিন্তু নতুন একটি আবার লিস্ট প্রকাশিত হবে। ওই লিস্টে যাদের নাম থাকবে তারা প্রথম কিস্তির টাকা কিন্তু পাবে। এবং এখানে দেওয়া দেখতে পাচ্ছ এবং কোন কোন ব্যক্তিরা এই সুবিধা থেকে বঞ্চিত হবে বা পাবে না। দেখতে পাচ্ছ এখানে বাংলা আবাস যোজনার সুবিধা পাওয়ার জন্য কিছু বিশেষ শর্তাবলী কিন্তু রয়েছে, এবং যেমন যেসব পরিবারের মাসিক আয় 15,000 টাকার বেশি, এবং তারা এই আবাসের টাকা কিন্তু পাবে না বা যোগ্য হবে না বলে তা কিন্তু জানাচ্ছে। এবং তাছাড়াও আয়কর প্রদানকারী বা যাদের বাড়ির আগে থেকে পাকা বাড়ি রয়েছে এবং তারা এই সুবিধা পাবে না, এবং যাদের 5 একরের বেশি বা অসেচযুক্ত বা কৃষি জমি রয়েছে তারাও কিন্তু এই প্রকল্পের টাকা কিন্তু সুবিধা নিতে পারবেন না। এবং তোমরা দেখতে পাচ্ছি এই সবগুলি থাকলে কিন্তু তোমরা টাকা পাবে না, এবং এটা কিন্তু জানিয়ে দিয়েছে। আসলে তোমরা বুঝতেই পারলে। আজ থ্যাংক ইউ, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো